কিপ ইওর অ্যাকাউন্ট সেভ। এই সমস্যাটি নিয়ে পূর্বেও আমি দুটি ভিডিও এনেছিলাম, যেখানে আমি 100% প্রমাণ সহকারে এই সমস্যাটির সমাধান করে দেখেছি। মূলত এই সমস্যাটি হচ্ছে যেসব আইডিগুলোতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করা নেই। এখন যে আইডিগুলোতে এই সমস্যাটি হয়ে গেছে, সেই আইডিগুলোতে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। এখন এই আইডিগুলোতে লগ ইন করা যাচ্ছে না, তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করবো কীভাবে? তার জন্য একটি শর্টকাট উপায় অবলম্বন করতে হবে। চলুন সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইসমাইল হোসেন আছি আপনাদের সাথে, আর আপনার কাছে টেক ইসমাইল 99 চ্যানেল। প্রথমত আপনাকে চলে আসতে হবে ইনস্টাগ্রামের মধ্যে। আপনার ফেসবুক আইডির সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকে, তাহলে আপনি এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন। আর যদি আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাড না থাকে, তাহলে আমি ভিডিও শেষে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টটি 100% ফেরত নিয়ে আসতে পারবেন। ইনস্টাগ্রামে প্রবেশ করার পর এখানে প্রোফাইলের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার মতো উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে 3 ডট নামে একটি অপশন রয়েছে, এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েটর নামে একটি অপশন আছে, এটার মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার মতো দেখতে পারবেন প্রোফাইল নামে একটি অপশন আছে, এই প্রোফাইলের মধ্যে আপনার প্রবেশ করে দেখতে হবে যে আপনার ইনস্টাগ্রামের সাথে ফেসবুক অ্যাড আছে কিনা। যদি অ্যাড থাকে তাহলে এখান থেকে ব্যাক করে পিছনে চলে আসতে হবে। পিছনে আসার পর দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে প্রবেশ করার পর দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন রয়েছে, এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে ক্লিক করার পর এখানটা আপনি ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। তার জন্য ফেসবুক এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার মতো দেখতে পারবেন যে এখানটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, এখানটা আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানটা আপনাকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার মতো এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখানটা আপনাকে টেক্সট মেসেজে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মতো দেখতে পারবেন যে আপনার ফেসবুক আইডির সাথে যে নাম্বারগুলো অ্যাড রয়েছে, সেই নাম্বারটা এখানে শো করবে। যদি শো না করে তাহলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। এরপর আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশন চলে আসছে। এখানটা আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। এই ভিডিও অনুসারে যদি আপনি কাজ করেন তাহলে 100% আপনার আইডি ফেরত নিয়ে আসতে পারবেন। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কোডটি চলে আসছে, এই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এরপর আপনাকে ডানে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনার যেই আইডিতে সমস্যা ছিল সেই আইডিটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দিতে হবে। লগ ইনে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আপনার সামনে চলে আসবে, চেক ইউর নোটিফিকেশন অন আদার ডিভাইস। অন্য কোনো ফোনে যদি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা থাকে তাহলে সেখান থেকে নোটিফিকেশনে ক্লিক করতে হবে, অথবা ট্রাই আদার ওয়েতে ক্লিক করে দিতে হবে। ট্রাই আদার ওয়েতে ক্লিক করার মতো এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার টেক্সট মেসেজে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন চেক ইউর টেক্সট মেসেজ। আপনার ফোনে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ভেরিফিকেশন কোডটি যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে এবং কোড বসানো হয়ে গেলে আপনাকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে গেছে। এভাবে খুব সহজে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। এরপরও যদি আপনার আইডি লগ ইন করতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, আমার পক্ষে যতদূর সম্ভব আপনাকে সাহায্য করব। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।